শুভ সকাল বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি বাড়ির কী কাজ করি। ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ঠাকুর ঘর মুছে, ঠাকুরের বাসন ধুয়ে ফুল তোলা। এই যে টগর ফুল গাছটা, এটা বাড়িতে আছে বলে এই ফুলগুলো আমি তুলছি, কিন্তু বাড়তি ফুলগুলো বাবা তুলে রাখে, কেননা আমাদের এখানে খুব ফুল চুরি হয়। যেমন ধরো কাঠটগর, তারপর হচ্ছে যে জবা ফুল, এগুলো বাবা তুলে রাখে। একটা গন্ধরাজ ফুল হয়েছে, চলো আজকে এইটাতে ঠাকুর পুজো দেবো, তো আমি তুলে নিলাম। আর আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, ফুল নিয়ে নিচ্ছি। আর জবা ফুল একটা পেয়েছি, বাড়তি ফুলগুলো না অনেক উঁচুতে আছে গাছে, যেগুলো পারা সম্ভব নয়। এরপর আমি ঠাকুর ঘর মোছার পর চলে যাব রান্না করতে। আমার কাজই হচ্ছে আগে ঠাকুর ঘর মোছা, তারপরে রান্না করা। আর বাড়ির বাসি কাজ আমি তেমনভাবে করি না কো, আমাদের কাজের দিদি আছে সেই করে, কিন্তু কাজের দিদি গেছে ছুটিতে 5 দিনের জন্য। প্রথমে আমি ভাতটা চাপিয়ে দেবো। ভাত চাপানোর আগে আমি কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি, কেননা আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, ভাত করব, আর লাল শাক ভাজবো, আর একটু পটল আলু তরকারি ফ্রিজে ছিল সেটাও গরম করব। এদিকে রান্নাবান্না শেষ হতে না হতে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে, বলছে আমাকে ভাত দিয়ে দাও। তো সেই জন্য ওর জন্য আমি ভাতটা বেড়ে নিলাম। আর আমার তো প্রেশার কুকারে ভাত হয়, তোমরা জানো। আমাদের এটা হচ্ছে 5 লিটারের প্রেশার কুকার, ভালো ছচরভাবে 8 জন আকার মতন ভাত হয়ে যায়। দিদিরা যখন আসছে তখন কিন্তু আমি প্রেশার কুকারেই রান্না করি। তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো, এই 10টা বাজছে, ও কাজে বেরিয়ে যাবে। তো আর এইদিকে ছেলেকে আমি জলখাবার করে দিচ্ছি। এই বাসি রুটি ছিল, তো ডিম ফেটিয়ে বাসি রুটি দিয়ে একটু তেলে ভেজে দেবো। ও সস দিয়ে খেতে না খুব ভালোবাসে, এইটা আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার একটু বাসি রুটি খেলে অম্বল হয়, সেই জন্য আমি সকালে বাসি রুটিটা খাই না। আর সোনাইকে মানে আমার ছেলেকে খাবারটা দিয়ে দিচ্ছি এখন। আর তোমাদের দাদাভাই আমাকে খালি খাবার রেখে দিয়ে গেছে, একটু ডিম একটু ভাত, বলছে এটা তুমি খেয়ে নাও। তো আমি আর জল খাবারে মুড়ি খেলাম না, এইটাই আমি এখন খেয়ে নিচ্ছি, তারপরে যাব আমি কাজ করতে। আর বাবার ঘরে বিছানাটা দেখো তুলে নেব। একটা কাঁচা পরিষ্কার নতুন চাদর পাতলাম। এই চাদরটা আমি কিনেছিলাম চৈত্র মাসে কিনেছিলাম আর কি। তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা চাদর কিনেছি, তো আমার তো খুব চাদরটা পছন্দ হয়েছে। আর বালিশের কভারগুলো এগুলো আগেকার ছিল, তো ম্যাচিং হয়ে গেছে, একবারে পেতে দিয়েছি। আর একটু পরিষ্কার আর বিছানা একটু টান টান থাকলে না আমার খুব ভালো লাগে। সবসময় পরিপাটি করে রাখতেই পছন্দ করি ঘর বাড়ি। আর আমার ছেলে পড়ার টেবিলটা তছনছ হয়েছিল, এটাও গুছিয়ে দিলাম। তো রান্নার পর বিছানা বাগানো হয়ে গেছে, এবার রান্নাঘর মুছতে যাব অন্য কাজে। তো রান্নাঘরটা আমি একটু সার্ফ দিয়ে মুছতে পছন্দ করি রোজ। সপ্তাহে একদিন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করি। তো আমার একটু বাতিক বলতে পারো, একটু নিটির পিটির করে কাজ করতে আমি পছন্দ করি। আর আমার গ্যাস ওভেনটা হচ্ছে যে গ্লাসের, তো সেই জন্য আগে আমি রাত্রেবেলায় রুটি করা পরেই না, যখন আটা পড়তো সঙ্গে সঙ্গে মুছে ফেলতাম। কিন্তু আমি পরে ভিডিওতে দেখেছিলাম যে এরকম গরম অবস্থায় মুছতে গিয়ে নাকি বাস্ট হয়, সেই ভয়ে আমি আর রাত্রেবেলায় গরম অবস্থায় গ্যাস মুছি না, একবারে সকালে রান্না হয়ে যায় তো একবারে তারপরে মুছে নিই। তো এইগুলো রান্নাঘরটা পরিষ্কার করার পরে আমি চলে যাবো জামা কাপড়গুলো কেচে মিলতে। আর এখানেই দিয়ে দেবো, যেহেতু আমার উঠোনে প্রচণ্ড রোদ আছে, আমাকে ছাদে যেতে লাগে না। আর এরপর যাব বাসন মাজতে। তো আমার সকালে রান্না হয়ে যাওয়ার পর সেই বাসন প্লাস রাতের বাসন, অনেকগুলি বাসন হয়েছে। আর আমার না বাসন সিঙ্কে মেজে একদম পোষায় না, তো সেই জন্য আমি সব নিয়ে কৌতলায় বসে বসে আরাম করে বসে বসে বাসন মাজি। আমার এই কাজটাই সবচেয়ে বেশি ভালো লাগে, বাসন মাজা। আমার এই ঝাঁট দিয়ে মোছা কাচা এগুলো আমার না বিরক্ত লাগে, কিন্তু করতে হয়, কি করব বলো। এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো, মুছে তারপরে স্নান করে বাবাকে, সোনাইকে আর আমি তিনজনে মিলে খাবারটা খেতে বসে যাব। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো গো। তোমরা কেউ ভিডিওতে লাইক করো না, দেখে যদিও বা কয়েকজন, কিন্তু লাইক একদমই কেউ করে না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।